আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অভিযোগ তুলেছিলেন কিছুদিন আগে। সেই অভিযোগের ব্যাপারে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বলছেন যে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। একেবারেই বিপরীতধর্মী বক্তব্য ডোনাল্ড লুর, এবং বলা যায় যে এটি প্রতিবাদের মতনই। তিনি বলছেন যে সম্পূর্ণ মিথ্যা। তিনি বলছেন যে আমরা বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করি। আচ্ছা, কোন প্রেক্ষিতে? নিশ্চয়ই দর্শক মনে আছে, গত 23শে মে গণভবনে 14 দলীয় জোটের বৈঠকে প্রধানমন্ত্রী বলেছিলেন যে বাংলাদেশ এবং মিয়ানমারের কিছু অংশকে নিয়ে পূর্ব তিমুরের মতো একটা খ্রিস্টান রাজ্য গঠনের চেষ্টা চলছে বা চক্রান্ত চলছে। বলছেন যে এটা সহ যদি তিনি আরো কিছু দাবি মানতেন তাহলে মানে তার জন্য কোনো চাপ বা ঝামেলা তৈরি হতো না। তো সেই প্রসঙ্গ নিয়ে ভয়েস অফ আমেরিকার তিনি বক্তব্য দিয়েছেন বা সাক্ষাৎকারে তিনি বাংলাদেশ প্রসঙ্গে আরও অন্যান্য বিষয়েও তিনি অবতারণা করেছেন, কিন্তু এটার ব্যাপারে স্পেসিফিকভাবে বলেছেন যে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। খবরে যেটি বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী গত 23শে মে গণভবনে এক অনুষ্ঠানে বলেছেন বাংলাদেশ ও মিয়ানমারের কিছু অংশ আলাদা করে পূর্ব তিমুরের মতো একটি খ্রিস্টান জাতি রাষ্ট্র গঠনের চক্রান্ত চলছে। তিনি আরও দাবি করেন তিনি যদি বাংলাদেশে একটি বিমান ঘাঁটি স্থাপনের জন্য একটি দেশকে অনুমতি দিতেন তবে গত জানুয়ারিতে তাকে ঝামেলামুক্ত পুনর্নির্বাচনের প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী এই বিষয়ে নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ না করলেও বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয় যে তিনি যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করেই এই বক্তব্য দিয়েছেন। শেখ হাসিনা বলেন, অফারটি এসেছে একজন সাদা মানুষের কাছ থেকে। আমি যদি একটি নির্দিষ্ট দেশকে বাংলাদেশে একটি বিমান ঘাঁটি নির্মাণের অনুমতি দিতাম তাহলে আমার কোনো সমস্যা হতো না। এই বিষয়টি সহ বাংলাদেশের সঙ্গে সম্পর্কের আরও নানা বিষয়ে ভয়েস অফ আমেরিকার সঙ্গে তিনি কথা বলেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু লিখিত সাক্ষাৎকারে জানতে চাওয়া হয়, যুক্তরাষ্ট্র কি কখনো বাংলাদেশে একটি বিমান ঘাঁটি নির্মাণের আগ্রহ প্রকাশ করেছে? জবাবে ডোনাল্ড লু লিখেছেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমরা বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করি। নির্বাচনের সময় আমাদের অগ্রাধিকার ছিল শান্তিপূর্ণভাবে পরিচালিত অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করার জন্য বাংলাদেশের সাথে কাজ করা। গত মে মাসের মাঝামাঝি সময় বাংলাদেশ সফর করেন ডোনাল্ড লু। এই সফরে তিনি বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এছাড়া তিনি বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মত বিনিময় করেন। সফরে তিনি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সম্পর্কের মাঝে আস্থার জায়গা ফিরিয়ে আনা ও অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কাজ করার মাধ্যমে দুই দেশের সম্পর্ক জোরদার করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। বলেন, আমরা পেছনে নয় সামনের দিকে তাকাতে চাই। সেই সঙ্গে তিনি দুর্নীতি বিরোধী লড়াইয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে একযোগে কাজ করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কমিটমেন্টের ব্যাপারটিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। ডোনাল্ড লুর সফরের পরপরই 20শে মে যুক্তরাষ্ট্র প্রশাসন বাংলাদেশের সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে একটি ধারার অধীনে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িত থাকার কারণে তার বিরুদ্ধে পাবলিক ডেজিগনেশন, এক ধরনের নিষেধাজ্ঞা ঘোষণা করেন। ডোনাল্ড লু তার এবারের সফরে বাংলাদেশের সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো যারা 7ই জানুয়ারি নির্বাচন বয়কট করেছিল তাদের প্রতিনিধিদের সঙ্গে দেখা না করায় বিরোধী দল ও সুশীল সমাজের একাংশের সমালোচনার মুখে পড়েন। এসব বিষয় সহ যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক নীতির বাংলাদেশের ভূমিকা ও গুরুত্ব নিয়ে ডোনাল্ড লু লিখিত সাক্ষাৎকার নেওয়া হয়। সাক্ষাৎকারে লু বাংলাদেশ সফরে অর্জন, দুর্নীতি বিরোধী লড়াই, অর্থনৈতিক সহযোগিতা, জলবায়ু সংকট সহ নানা ইস্যুতে কাজ করার কথা বলেন। তিনি তার এবারের সফরে বিরোধী দলের প্রতিনিধিদের সঙ্গে দেখা না করা ও বাংলাদেশের নির্বাচন ইস্যুতে গণতন্ত্র ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর বিষয়ে বর্তমান সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের নমনীয় নীতির সমালোচনার ব্যাপারেও তার সরকারের অবস্থান স্পষ্ট করেন। প্রশ্ন করা হয়, আপনার সাম্প্রতিক সফরে আপনি বলেছেন বাংলাদেশে গত 7ই জানুয়ারি হয়ে যাওয়া সংসদ নির্বাচন যেন অবাধ, শান্তিপূর্ণ, নিরপেক্ষ হয় এবং এই দেশে গণতান্ত্রিক ধারা উৎসাহিত হয়। এই ব্যাপারে যুক্তরাষ্ট্র প্রশাসন সহ প্রশাসনিক কিছু উদ্যোগের কারণে দুই দেশের সম্পর্কে এক ধরনের টানাপোড়েন তৈরি হয়েছিল।
বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বিষয়ে এখন আর পেছনে দিকে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে যাবার মাধ্যমে দুই দেশের সম্পর্কের মাঝে আস্থার জায়গাটিকে ফিরিয়ে আনার ব্যাপারেও কাজ করার কথা বলেছে। এটি কি বাংলাদেশের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তনের ইঙ্গিত, যেখানে আপনারা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সহ গণতন্ত্র সুরক্ষা ও প্রসারের বদলে ভূ রাজনৈতিক, অর্থনৈতিক, পরিবেশগত ও কৌশলগত দ্বিপাক্ষিক বিষয়গুলোতে বেশি মনোযোগ দিতে চান? ডোনাল্ড লু বলেন, আমার সাম্প্রতিক ঢাকা সফরের সময় আমি যেমনটি বলেছিলাম, আমরা সামনের দিকে তাকিয়ে আছি, পেছনে নয়। আমরা বিস্তৃত পরিসরে বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের সঙ্গে আমাদের অংশীদারিত্বকে এগিয়ে নিতে প্রস্তুত এবং আগ্রহী। আমরা আশা করি বাংলাদেশের সঙ্গে আমাদের বাণিজ্য সম্পর্ক আরও গভীর হবে। নারীর অর্থনৈতিক নিরাপত্তা, আমরা আমাদের অভিন্ন স্বার্থকে এগিয়ে নিতে চাই। আমরা ইতিমধ্যে জলবায়ু সংকট মোকাবেলায় কাজ করেছি। আমরা অংশীদারিত্বের ভিত্তিতে দুই দেশের মধ্যে নিজেদের অভিন্ন অগ্রাধিকারগুলো নিয়ে কাজ করে যাবার ব্যাপারে আগ্রহী। বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার পরিস্থিতি উন্নয়ন আমাদের জন্য একটি অগ্রাধিকার। আমরা সুশীল সমাজ ও সাংবাদিকদের গুরুত্বপূর্ণ কাজকে সমর্থন করে যাব এবং বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও গণতান্ত্রিক প্রক্রিয়া ও প্রতিষ্ঠানগুলোর পক্ষে সমর্থন অব্যাহত রাখব। নির্বাচন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্তকারী সহিংসতার নিন্দায় আমরা সোচ্চার ছিলাম। আমরা বাংলাদেশের সরকারকে সহিংসতার ঘটনাগুলোর বিশ্বাসযোগ্যভাবে তদন্ত করতে এবং যারা এসবের সঙ্গে জড়িত তাদের জবাবদিহি আনার জন্য অনুরোধ করেছি। এই বিষয়গুলো নিয়ে আমাদের যোগাযোগ চালু থাকবে। জানতে চাওয়া হয়, বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো সুশীল সমাজের একটি অংশ 7ই জানুয়ারির নির্বাচন ইস্যুতে যারা মানবাধিকার লঙ্ঘনের বিষয়টিও রয়েছে, এই বিষয়গুলো নিয়ে নমনীয় ভূমিকা নেওয়া হচ্ছে কিনা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। উত্তরে ডোনাল্ড লু বলেন, যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনকে সমর্থন করে এবং মানবাধিকারের প্রতি সম্মান নিশ্চিত করার ব্যাপারে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। পুরো নির্বাচনকালে আমরা নিয়মিত বাংলাদেশ সরকার, বিরোধী দল, সুশীল সমাজ এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সঙ্গে নির্বাচনের পরিবেশ তৈরির কাজে যোগাযোগ অব্যাহত রেখে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছি। নির্বাচনী প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্তকারী সহিংসতার নিন্দায় আমরা সোচ্চার ছিলাম এবং আমরা বাংলাদেশ সরকারকে সহিংসতার ঘটনাগুলো বিশ্বাসযোগ্যভাবে তদন্ত করতে এবং যারা এর সঙ্গে জড়িত তাদেরকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ করেছি। এই বিষয়গুলো নিয়ে আমরা যোগাযোগ চালু করব। আচ্ছা, বিরোধী দলগুলোর সঙ্গে তিনি কেন যোগাযোগ করেননি এবার? বলছেন যে এটা প্রাক নির্বাচনের সময় নয়, তাই এবারে সফরে আমি রাজনৈতিক দলগুলোর সঙ্গে দেখা করিনি। এটা সত্য যে গত বছরের নির্বাচনের আগে আমি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে গোল টেবিল বৈঠকের সুযোগ পেয়েছিলাম। এটা প্রাক নির্বাচনের সময় নয়, তাই এবারের সফরে আমি রাজনৈতিক দলগুলোর সঙ্গে দেখা করিনি। ঢাকায় থাকাকালীন আমার সৌভাগ্য হয়েছে বাংলাদেশিদের বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে দেখা করার। সুশীল সমাজের প্রতিনিধি থেকে শুরু করে বাংলাদেশি কর্মকর্তা, বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের সাথেও আমি দেখা করেছি, যারা আমাকে বোলিং এবং ব্যাটিং সম্পর্কে দু একটি ব্যাপার শিখিয়েছে। আরেকটি প্রশ্ন ছিল, আপনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং আর্থিক সুশাসন নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের সাথে একসাথে কাজ করার ব্যাপারে আপনার সরকারের পরিকল্পনা তুলে ধরেছেন। বাংলাদেশের যে সাবেক জেনারেল আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের একটি অংশ কিনা? আপনি কি এই ইস্যুগুলোর ব্যাপারে সরকারকে সহযোগিতা করার সদিচ্ছা নিয়ে সন্তুষ্ট কিনা? উত্তরে ডোনাল্ড লু বলেন, আমি যখন আলবেনিয়া ও কিরগিজ প্রজাতন্ত্রের রাষ্ট্র ছিলাম, আমরা দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিলাম। এটা তখনকার সরকারের কাছে জনপ্রিয় ছিল না, কিন্তু এখন সেই নিষেধাজ্ঞা প্রাপ্ত সাবেক দুর্নীতিবাজ কর্মকর্তারা সবাই কারাগারে। সারা বিশ্বের সমাজ দুর্নীতির বিচার দেখতে আগ্রহী। আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এবং 20 মে আমরা সাবেক জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িত থাকার কারণে তার বিরুদ্ধে পাবলিক ডেজিগনেশন এক ধরনের নিষেধাজ্ঞা ঘোষণা করি। দুর্নীতির এই অভিযোগগুলোর ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলে বাংলাদেশ সরকারের মন্ত্রীরা বিবৃতি দিয়েছেন। আমরা এটাকে স্বাগত জানাই। আমরা আশা করি বাংলাদেশের জনগণের সাথে মিলে সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে অভিন্ন লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করে যাব। অদূর ভবিষ্যতে অন্য হাই প্রোফাইল বাংলাদেশি নাগরিকদের ব্যাপারেও দুর্নীতি সম্পর্কিত এই ধরনের নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি কি দেখতে পাবো? জানতে চাই ভয়েস অব আমেরিকা। ডোনাল্ড লু জানান,
যখন আমাদের কাছে উল্লেখযোগ্য দুর্নীতির বিশ্বাসযোগ্য তথ্য থাকে, তখন আমরা সারা বিশ্বে নিষেধাজ্ঞা ও ভিসা বিধিনিষেধের আকারে প্রকাশ্যে পদক্ষেপ নেই। আমাদের আইনগুলো আমাদেরকে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের যুক্তরাষ্ট্র ভ্রমণ বা তাদের দুর্নীতির অর্থের গন্তব্য হিসাবে যুক্তরাষ্ট্রকে ব্যবহার করা থেকে বিরত রাখতে সচেষ্ট থাকি। আমি আশা করি আমরা বাংলাদেশের জনগণের সাথে মিলে সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে অভিন্ন লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করে যাব। তো এই হচ্ছে মোটামুটিভাবে ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কেমন হবে এবং কী কী পদক্ষেপ নেবে, এটা পরিষ্কার যে তারা যে এটা চলমান জেনারেল আজিজেই যে শেষ হবে না, এটা যে আরও সামনে অগ্রসর হবে, এটার কিন্তু একটা ইঙ্গিত তিনি তার বক্তব্যে দিয়েছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।